আসসালামু আলাইকুম। বুক কভার ডিজাইন দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাজিদুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা পরিপূর্ণ বুক কভার ডিজাইনের একটা আইডিয়া দিব। আজকে অবশ্যই কোনো ডিজাইন করে দেখাবো না, কিন্তু একটা ডিজাইন করতে গেলে আসলে কি কি বিষয় মাথায় রেখে ডিজাইনটা করতে হবে এবং কিভাবে ডিজাইনটা করতে হবে, ফাইলটা কিভাবে সাজাতে হবে, লেয়ারগুলো কিভাবে অর্গানাইজলি সাজাতে হবে যাতে করে পরবর্তীতে যেকোনো সময় এই বইটির যদি সংস্করণ বেরোয় এবং কভারটা চেঞ্জ করার প্রয়োজন হয়, কোনো রাইটারের নাম চেঞ্জ করার প্রয়োজন হয়, কোনো পাবলিকেশনের নাম চেঞ্জ করার প্রয়োজন হয়, সবকিছু আপনি খুব সুন্দরভাবে কিভাবে করতে পারেন সেটাই আজকে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন আমরা সরাসরি কাজে চলে যাও। তো আজকে দেখেন, আমি এই বুক কভারটি ডিজাইন করছি। আসলে একটা বুক কভার ডিজাইন করতে অনেক সময়ের প্রয়োজন হয়, বাট আমি অতটা সময় নিয়ে আপনাদেরকে হয়তো পরে একদিন দেখাবো। বাট আজকে খুব অল্প সময়ে আপনাদেরকে বোঝাবো যে এই ডিজাইনটা আমি আসলে কিভাবে করছি, কিভাবে ডিজাইনটা কমপ্লিট করছি। এর জন্য আমি ৩টা স্টেপ ফলো করছি। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। প্রথম অবস্থায় আমি এই বুক কভারের ৩টা পার্ট থাকে, আপনাদের পূর্বে অবশ্যই বলছি, আজকে আবার বলি। প্রত্যেকটা বুক কভারের ৩টা পার্ট। একটা ফ্রন্ট পার্ট, যেটা হচ্ছে এই যে এইটা আপনারা দেখতেছেন, যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আর একটা থাকে ব্যাক, এই যে এটা ব্যাক পার্ট। আর মাঝে যে অংশটা, এই অংশটাকে বলে হচ্ছে স্পাইন। এই যে এই অংশটা, মানে দুইটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, দুইটা পার্ট যখন ভাঁজ করা হয় মাঝখানে যে অংশটা থাকে এটা বলে স্পাইন। তো আমাদের এই ৩টা পার্ট সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ভাবে ডিজাইন করতে হয়। তো এর জন্য আমরা কি করছি দেখেন, আমরা যদি প্রথমে ফ্রন্ট পার্টে যাই, যার পরে এখানে আমরা দেখতে পারবো ফ্রন্ট পার্টে কিছু টেক্সট রাইট করছি প্রথম অবস্থায়। এই যে টেক্সট গুলো দেখতে পারবেন, অর্থাৎ বইয়ের নাম। এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফর আইআই ফর আইআর, অর্থাৎ এখানে আমরা দিছি টাইটেলটা 5G ইনোভেশন থিওরি বইটার নাম, এবং এখানে রাইটারের নেমটা দিয়েছি। নিচে এই পাবলিকেশন, যে পাবলিকেশন থেকে বইটা বের করবে তাদের নামটা দিয়েছি। এবং দেখেন এই বইটায় কিন্তু আমি বেশি কোনো মানে জটিল কোনো এলিমেন্ট অ্যাড করি নাই, অথবা জটিল কোনো শেপ দিই নাই। এখানে একটা সিম্পলি একটা শেপ দিছি। এখানে দেখেন সুন্দর রাউন্ড শেপ। এই যে এখানে এই যে এটা ক্লিপিং মাস্ক করে দেওয়া, অবশ্যই এই সার্কেল শেপটা ক্লিপিং মাস্ক করে দেওয়া। এখানে একটা ছবি ইনসার্ট করতে হবে, এটা আমি ব্ল্যাঙ্ক রাখছি, প্রয়োজন অনুযায়ী ছবি যাতে ইনসার্ট করা যায়। এবং পিছনে এই যে একটা শেপ, খুব সুন্দর একটা শেপ, তারপরে একটা কালার অ্যাপ্লাই করে সুন্দর করে আমার ফ্রন্ট পার্টটা হয়ে গেছে। এটাকে আমি হাইলাইট করেছি, পিছনে একটা রেক্টেঙ্গেল দিয়ে তার দুটো কালার দিয়ে কপি করে এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এটা এইভাবে করলাম। তাহলে এটা গেল আমার ফ্রন্ট পার্টটা। দেখছেন একবারে সিম্পল ডিজাইনের ভিতরে কিভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। একটা ফ্রন্ট পার্টটা কমপ্লিট। এখন আমরা যদি ব্যাকটা চিন্তা করি, এই ব্যাক পার্টটা দেখি। দেখেন ব্যাক পার্টে আসলে একটা বুক কভারের কি কি থাকা প্রয়োজন। আপনারা অবশ্যই বুকগুলো পড়ছেন, অর্থাৎ বইগুলো পড়ছেন, আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা বইয়ের পিছনে, ম্যাক্সিমাম বই, আমি প্রত্যেকটা বলবো না, ম্যাক্সিমাম বইয়ের পিছনে দেওয়া থাকে তাদের পাবলিকেশনের আন্ডারে কি কি বই আছে, অথবা এই কোম্পানির আন্ডারে যারা কি কি বই প্রডিউস করে এবং মার্কেটিং করে সেই বইয়ের একটা বুক লিস্ট দেওয়া থাকে। এই যে আওয়ার প্রোডাক্ট অল বুক লিস্ট, আওয়ার প্রডিউস অল বুক লিস্ট দেওয়া আছে। এবং এখানে একটা কোম্পানির বারকোড দেওয়া আছে এবং কোম্পানির একটা অ্যাড্রেস দেওয়া আছে, যে কোম্পানি থেকে প্রোডাকশন করছে বইটা, তো পাবলিশ করছে। আপনাদেরকে যদি আমি জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন। এই দেখেন সুন্দর করে এখানে আমি একটা কোম্পানি, ডেমো কোম্পানি দিয়ে দিছি, প্রোডাকশন পাবলিকেশন 24/3 বুক হাউস বাংলাদেশ, ডেমো ইমেল দিয়ে দিছি। এবং এখানে একটা বারকোড আমি ডিজাইন করে দিছি, এবং এখানে বুক লিস্ট দিছি যে আওয়ার প্রডিউস অল বুক লিস্ট, অর্থাৎ তাদের এই কোম্পানি থেকে যত বুক গুলো বের হবে এই সিরিজের তার একটা তালিকা দিয়েছি। এইভাবে আমরা কিন্তু ব্যাকপার্টটা কমপ্লিট করছি। যদি আপনারা বুঝতে পারেন, এভাবে ব্যাকপার্টটা কমপ্লিট করবেন। এবং ব্যাকপার্টের ডিজাইনটা গিয়ে দেখেন সিম্পলি দুটো শেপ ইউজ করছি। প্রথমে একটা শেপ নিছি, এখানে ব্যাকগ্রাউন্ড ফুল শেপ নিয়ে একটা কালার অ্যাপ্লাই করছি। ওই শেপটাকে আমরা কপি করে একটু ছোট করে দিয়ে আর একটা কালার অ্যাপ্লাই করছি। এখানে আপনাকে কালার থিওরিটা
সম্পর্কে জানতে হবে। আমি আস্তে, আস্তে কালার থিওরি নিয়ে এবং কালার এপ্লাই নিয়ে আমি ভিডিও সামনে আনবো। আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি কালার থিওরি নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবং যদি আপনারা চান যে এই ডিজাইনটা আমি পুনরায় আবার সম্পূর্ণ করে দেখাই, সেটাও আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করবে যে আসলে ডিজাইনটা করে দেখানো কতটা গুরুত্বপূর্ণ কিনা। আপনাদের কমেন্টের উপরে আমি ডিপেন্ড করে পরবর্তীতে ভিডিও আনবো, যদি আপনারা চান যে এই ডিজাইনটা সম্পূর্ণ হাতে কলমে করে দেখানোর জন্য। তাহলে ব্যাক পার্টটা গেল। এখন আমরা আসি স্পাইন, যেটাই গুরুত্বপূর্ণ। আসলে অনেকে এই ডিজাইনটা করতে গেলে অনেক দ্বিধাদ্বন্দ্বতায় পড়ে, অনেক বাধাগ্রস্ত হয়। এই দেখেন এই স্পাইনটা আমি কি করছি, জাস্ট একটা সিম্পলি শেপ, এই সিম্পলি একটা শেপ ডিজাইন করছি। একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে এটাকে ছোট করে দিয়ে একটা সাইজ আছে, যেটা আপনি এই স্পাইনের সাইজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে একটা শেপ ডিজাইন করে জাস্ট বইটার নামটা আমি ছোট করে এখানে বসায় দিছি। টেক্সটের অ্যালাইনমেন্টগুলো ঠিক রেখে মিডল অ্যালাইন দিয়ে। এটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল। এবং এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা যদি আপনাদের কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পেতে এবং খুব ক্রিয়েটিভ ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে মাধ্যমে ছড়িয়ে দিবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।